আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার হিসাব বিজ্ঞানের উপর ধারাবাহিক আলোচনা চলছে। হিসাব বিজ্ঞানের আজকে আমরা আলোচ্য বিষয় হলো চতুর্থ অধ্যায়, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। আমি গত ভিডিও লেকচারে আমি প্রথম যে লেকচার ছিল ওখানে আমি মূলধন এবং মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেনের সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি যদি দেখো তাহলে আশা করি অঙ্কের জন্য তোমাদের সহায়ক হবে। এরপর আমি অঙ্কের মধ্যে চলে যাব। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের এই আলোচনার পরে তৃতীয় লেকচার আমার অঙ্ক হবে। তো আজকে আমি আলোচনা করব মূলধন জাতীয় লেনদেন কোনগুলো এবং মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো। এর মধ্যে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো, মূলধন জাতীয় প্রদান কোনগুলো বা মূলধন জাতীয় ব্যয় কোনগুলো, আর মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি কোনগুলো, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় কোনগুলো, এবং কেন, কোন কারণে এটি মুনাফা জাতীয় লেনদেন, কোন কারণে এটি মূলধন জাতীয় লেনদেন। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি যে মূলধন জাতীয় লেনদেনগুলোর টাকার অঙ্ক বড় হয়, সাধারণত স্থায়িত্ব বেশিকাল হয় এবং এটি অনিয়মিত, প্রতিষ্ঠানের নিয়মিত সংগঠিত হয় না, অনিয়মিত হয়। যেমন কি যন্ত্রপাতি যারা এই 5-7-10 বছর পরে প্রতিষ্ঠানে ক্রয় করা হয়। আর মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে ধারণা দিয়েছি যেটি প্রতিষ্ঠানে বৎসরে বারবারই হয় এবং যেটার মেয়াদকাল অল্প এবং যার থেকে স্বল্পকালীন সুবিধা, দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায় না, স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, সেটি মুনাফা জাতীয় লেনদেন। তো আমি তোমাদেরকে এখন আজকে বিস্তারিত ধারণা দিব শীটের মাধ্যমে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার ভিডিও লেকচারটি দেখবে এবং আমার সাথেই থাকবে, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে আর কোনো সমস্যা হবে না। দেখো, আমি ছকটি এভাবে তৈরি করেছি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, শ্রেণী ও প্রভাব। কারণ মূলধন এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় লেনদেনের মধ্যে এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন সাধারণত অনিয়মিত লেনদেন এবং দীর্ঘমেয়াদী প্রাপ্তি। এটি প্রতিষ্ঠানে এটি অনিয়মিত সংগঠিত হয়, কারণ প্রতিষ্ঠানে বারবার মূলধন আনয়ন করা হয় না। অতিরিক্ত মূলধন একই অনিয়মিত এবং দীর্ঘমেয়াদী এটি প্রাপ্তি, এটি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ। সুদ প্রাপ্তি এটি একটি মুনাফা জাতীয় আয়, এটি নিয়মিত সংগঠিত হয় এবং স্বল্পকালের জন্য প্রতিষ্ঠানে সংগঠিত হয়। শিক্ষানবিশের সেলামি প্রাপ্তি একই মুনাফা জাতীয় আয় এবং এটি নিয়মিত সংগঠিত হয়, স্বল্পকালের জন্য হয়। লভ্যাংশ প্রাপ্তি এটিও মুনাফা জাতীয় আয়ের উদাহরণ। মাল বিক্রয় মুনাফা জাতীয় আয়ের উদাহরণ এবং এটি স্বল্পকালের জন্য, স্বল্প সময়ের জন্য প্রতিষ্ঠানে সংগঠিত হয়। বিনিয়োগের সুদ উপভাড়া, বিনিয়োগের সুদ এবং উপভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি এটি মুনাফা জাতীয় আয়ের উদাহরণ এবং এটি নিয়মিত সংগঠিত এবং স্বল্পকালের জন্য সংগঠিত হয়। পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয় এটি একটি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ, মুনাফা জাতীয় আয়ের উদাহরণ। বিনিয়োগের সুদ, এটা তো বলছি আমি। দালান কোটা ভাড়া প্রাপ্তি এটিও মুনাফা জাতীয় আয়ের উদাহরণ। শেয়ার বিনিয়োগের লভ্যাংশ প্রাপ্তি এটি অনিয়মিত সংগঠিত হয় না, এটা প্রতিষ্ঠানে বরং নিয়মিত সংগঠিত হয়, এটি এক ধরনের মুনাফা জাতীয় আয়ের উদাহরণ। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ এটি মুনাফা জাতীয় আয়ের উদাহরণ এবং এটি স্বল্পকালের জন্য হয়, নিয়মিত সংগঠিত হয়। এবার আসো আমরা মূলধন জাতীয় প্রাপ্তিগুলো একটা ধারণা দিতেছি। ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ, এটি অনিয়মিত সংগঠিত হয় এবং ব্যবসায়ের বহির্ভূত আয়। এটি পুরাতন যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি, দালান কোটা, সম্পত্তি বিক্রয় এটি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ এবং এটি অনিয়মিত সংগঠিত হয়, ব্যবসায়ের বহির্ভূত আয়। এটি মাল ক্রয় এটি একটি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ, নিয়মিত সংগঠিত এবং স্বল্পকালীন ব্যয়। এটি একটি যন্ত্রপাতির মেরামত খরচ, যন্ত্রপাতির অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন, টেলিফোন বিল এগুলো মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ, এটি প্রতিষ্ঠানে নিয়মিত সংগঠিত হয় এবং স্বল্পকালের জন্য সংগঠিত হয়। বেতন ও মজুরি প্রদান, পণ্য ক্রয়ের জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, পণ্য ক্রয়ের আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। ঋণের সুদ বা মূলধনের সুদ, ঋণের সুদ, মূলধনের সুদ, বিজ্ঞাপন খরচ, মনিহারি দ্রব্যাদি ক্রয় এগুলো একটি মুনাফা জাতীয় ব্যয়, এগুলো মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। এগুলো প্রতিষ্ঠানে নিয়মিত সংগঠিত হয় এবং স্বল্পকালীন ব্যয়, এটি এক ধরনের
তোমাদের ভিডিও বড় হবে, কারণ বড় হয়ে যাবে, কারণ আমি দ্রুত বলতেছি। তো আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবেই ভিডিওটি শেষ করার জন্য। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করতেছ। সম্পত্তি মেরামত এটিও এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। এটি সবসময় করা হয় না, এটি নিয়মিত করা হয়, প্রতিষ্ঠানে প্রায় করা হয়। বাড়ি ভাড়া, কর ও অবিকর, বিমা প্রিমিয়াম, বাট্টা, আগুনে বিনষ্ট পণ্য, অনাদায়ী দেনা, কুঋণ, এগুলো যতগুলো বলছি এগুলো মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। এটি প্রতিষ্ঠানের স্বল্পকালীন সময়ের জন্য ব্যয় হয় এবং কেটে নিয়মিত সংগঠিত হয়। এবার আমরা মূলধন জাতীয় ব্যয়ের আরও কিছু আলোচনা করব। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যন্ত্রপাতি বা আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি বসানোর মজুরি, যন্ত্রপাতির আমদানি খরচ, দালান কোঠা নির্মাণ ব্যয়, নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, পুরাতন যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, টেলিফোন স্থাপন খরচ, সুনাম, ইজারা সম্পত্তি, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ভূমি ক্রয়, ভূমি উন্নয়ন ব্যয়, প্রাঙ্গণ উন্নয়ন, জমি ক্রয়ের রেজিস্টার ব্যয়। মনে রাখবা, যদি জমি ক্রয়ের রেজিস্টার ব্যয় খরচ কম, কিন্তু মনে রাখতে হবে এটি যেহেতু স্থায়ী সম্পদের সাথে জড়িত, তখন এই কারণে এটি একটি মূলধন জাতীয় ব্যয়। সেম যন্ত্রপাতির আমদানি খরচটি, যেহেতু এটি খরচ, যদিও এটা মূল্য পরিমাণ কম, টাকার পরিমাণ কম, কিন্তু এটা যেহেতু যন্ত্রপাতি আনয়ন খরচটা এটা যন্ত্রপাতি খরচ হিসেবেই পরিগণিত হয়, এই কারণে এটি মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ। এরপর দেখো নতুন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমি তোমাদেরকে বলছি যে এটি মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটা সুবিধা পাওয়া যায় একের অধিক বছরের জন্য, এই কারণে এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। নতুন পণ্য চালু করার জন্য অত্যাধিক বিজ্ঞাপন খরচ, কারণ বিজ্ঞাপন খরচটা যেটা সংগঠিত হয় সেটি এক বছরের জন্য না, দেখা যায় যে এটি 5, 6, 7 বছর, 8 বছরের জন্য একই বিজ্ঞাপনে চলে। এটি প্রতিষ্ঠানে এই কারণে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। নতুন পণ্য গবেষণা ব্যয়, এটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যদিও চার্টে নাই, আমি প্রাসঙ্গিক তোমাদেরকে আলোচনা করতেছি। তারপরে পণ্যের স্থাপন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, স্থানান্তর ব্যয় যেটা, সেটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। তোমাদের এটি 2 নম্বর প্রশ্নে আসে। তো আমি চেষ্টা করব যে তোমাদেরকে মোটামুটি শীটের আকারে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি যে কোনগুলো মুনাফা জাতীয় ব্যয়, কোনগুলো মূলধন জাতীয় ব্যয়, কোনগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি, কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আমি আশা করি তোমরা সবাই আমার ভিডিও লেকচারটি মনোযোগ সহকারে শুনছো এবং এখান থেকে অনেক উপকৃত হবে। তো আমার বিশ্বাস যে তোমরা আমার এই ভিডিও লেকচার থেকে অত্যন্ত তথ্যবহুল এবং নির্ভরযোগ্য তথ্যবহুল ধারণা পেয়েছো যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি, কোনগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আবার কোনগুলো মূলধন জাতীয় ব্যয় বা প্রদান, মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান, এ সম্পর্কে একটি তথ্যবহুল ধারণা পেয়েছো। আমি আশা করি তোমরা এখান থেকে আমার এই ভিডিও লেকচার থেকে অঙ্কের জন্য ব্যাপকভাবে উপকৃত হবে। তো আজকে আমার লেকচার এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।